ড্রাগস, যে কোনো ধরনের ড্রাগস নেয় তাদের কি হয়, ব্রেন সবার প্রথমেই একটা ছিমছিমানি ভাব, খাওয়া অরুচির সঙ্গে সঙ্গে যদি আমরা আমাদের শরীরের ব্যালেন্স মতো খাওয়া না নিতে পারি, তখন থেকেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের নিয়মিত সব উপাদানগুলো যোগান পায় না। তার থেকে কি হয়, আমাদের ব্রেন এফেক্ট হয়, মস্তিষ্ক, এই মস্তিষ্ক দ্বারা আমরা অন্য জীব থেকে আলাদা সেই ড্রাগস কিন্তু আমাদের মস্তিষ্ককে সুষ্ঠুভাবে কাজ করতে পারে না, কাজ পরিচালনা করতেই পারে না। সেই মস্তিষ্কই ধীরে ধীরে বিকৃত মস্তিষ্কে রূপান্তরিত হয়। আর কি হয়, আমাদের শরীরের শিরা উপশিরাগুলো সেরকম ভাবে যতটুকু একটা সুস্থ মানুষের সচেতন থাকে সেরকম ভাবে সচেতন থাকতে পারে না। যখনই আমাদের শরীরে, কারণ ব্রেইনে অনেক সময় ইনজেকশন পুট করে বা খাওয়া হোক যাই হোক, আমাদের শরীরে দেওয়া বস্তু থেকেই আমাদের শরীরের সমস্ত উপাদান আমরা পাই। তো ড্রাগসের আমরা যদি নেই, ড্রাগসের যেগুলো ব্যাড এফেক্ট এগুলো আমাদেরকে আস্তে আস্তে প্রভাবিত করবে, ব্রেন এফেক্ট করবে, চোখ এফেক্ট করে, শিরা উপশিরা এফেক্ট করে, হার্ট এফেক্ট করে, লাংস এফেক্ট করে, কিডনি এফেক্ট করে, লিভার এফেক্ট করে, তারপর ধীরে ধীরে মানুষ কি হয়, মৃত্যু মুখে পতিত হয়। বা যারা না মরে তারা কি হয়, সমাজের মানুষ হিসাবে যে একজন গণ্যমান্য মানুষ বা মানুষ, প্রকৃত মানুষ হয়ে সমাজেও এরা বাঁচতে পারে না। এরা কি করে, পরিবারের জন্য ওরা দূষিত, সমাজের জন্য দূষিত, খারাপ, সমাজ নষ্ট করে, পরিবার নষ্ট করে, সম্পর্ক নষ্ট করে, সমাজ নষ্ট করে, দেশ নষ্ট করে। ঠিক আছে, তো আজকে ছাত্রাবস্থা থেকেই 9-10-এ যখনই উঠবাই তখনই মনে হয় আজকে একদিন যাই পিকনিকে, একটু পথ খাই। কিন্তু এটা ছাড়াও এই জিনিসগুলা বর্জন করা ছাড়াও বা গ্রহণ করা ছাড়াও আমাদের জীবন উপভোগে অনেক উপাদান আছে। সেই ড্রাগস যেগুলো দূষিত শরীরে সমাজের, ওগুলো বর্জন ছাড়া আমরা জীবন ধারণ করব বা জীবনের যেগুলো উপাদান আছে, গ্রহণীয় উপাদান, সেগুলো আমরা গ্রহণ করব। তাছাড়াও আমি আগের বিষয় থেকে একটু সরে গিয়েছি যে ড্রাগস থেকে আমরা কি দেখি, যারা মৃত্যুমুখে পতিত হয় না তারাও কিন্তু সমাজের রাস্তায় মধ্যে আমরা অনেককেই রাস্তাঘাটে পড়ে থাকতে দেখি। আবার দেখি তার জন্য কি আছে, সরকারের আরো ব্যবস্থা আছে যে ওদেরকে নেশামুক্ত করার জন্য নেশামুক্ত কেন্দ্রও আছে। তো একজন মানুষ ছোটবেলা থেকেই যদি সেই বর্জনীয়, সেই দূষিত, সেই নেশাযুক্ত জিনিসগুলো আমরা বর্জন করি, তাহলে আমাদের সেই নেশামুক্ত কেন্দ্রের কোনো প্রয়োজন নাই। আমাদের মস্তিষ্ককে বিকৃত হতে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আজকে যে ওখানে ছাত্র আছো, ছাত্রীরা আছো, এদের মধ্যে অনেকেই ইন ফিউচারে একজন সমাজের গণ্যমান্য মানুষ হবে, একজন আইপিএস হবে, হতে পারো, হবে, অবশ্যম্ভাবী হবে। একজন কি হবে, ডেপুটি কমিশনার, আরেকজন কি হবে, বিজনেস করবে, আরেকজন কি হবে, মজুরি হবে। তাও হতে পারে মেবি, সবটারই সম্ভাবনা আছে। একজন বিজনেস কারবার করবে, খুব পয়সা কামাই করবে, আর জীবনের ফুর্তি হিসাবে আজকে মদ খাবে, কালকে ড্রাগস খাবে,
সেই ঘর জীবনের ধারা হয়ে চলবে। তো এই যা বলি যে সমাজের সেই বর্জনীয় জিনিসগুলো বর্জন করে ডিসি হয়ে উঠলো, যে সমাজে আব্দুল কালাম হয়ে উঠলো, যে সমাজে স্বামীজি হয়ে উঠলো, আমরা তাদেরকে ফলো করব। আমরা তাদেরকে ফলো করব। আমরা তাদেরকে ফলো করব না যারা নেশামুক্ত কেন্দ্রে 6 মাস বছর তারপরের বছর পড়ে আছে আর জীবনের মূল্যবান সময়গুলো এভাবেই নষ্ট করছে। ঠিক আছে, সব ছাত্র ছাত্রীদেরও আজকালকে মেয়েদেরও অনেক নেশা মুক্ত কেন্দ্র আছে, অনেক নেশাযুক্ত মহিলাও আছে, তাদেরকেও নেশা মুক্ত কেন্দ্রে পড়ানো হয়। সবাইকে আমাদের এই সচেতনমূলক এই বক্তব্যগুলো পুরো জীবনের প্রতি পদক্ষেপে একটু মনে রাখার জন্য এই অনুষ্ঠান। নমস্কার। সঙ্গী বলছেন শাস্তির কথা বলতে, কিন্তু এই নেশাযুক্ত জিনিস যারা গ্রহণ করে তাদের অনেক ধরনের শাস্তির ব্যবস্থা আছে। তো আগেই আমি বলেছি একবার যে যারা পূর্ণবয়স্ক নয় তাদের জন্য শাস্তির ব্যবস্থাটা একটু কম, কিন্তু কম হলে কি হবে, সেগুলো কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ ওদেরকে কি করা হয়, জীবনের মূল ধারা থেকে সরিয়ে এনে যেন তুমি 3 মাস 6 মাস, যারা পূর্ণবয়স্ক নয় 3 মাস 6 মাস অমুক স্কুলে তুমি বারান্দা পরিষ্কার করো, সেটা কিন্তু অসম্মানজনক। সেই ছাত্র এই 6 মাস স্কুলে পড়াশোনা করে অন্য ছাত্রদের মতোই বিদ্যার্জন করার সময়, কিন্তু না করে যারা নেশা গ্রহণ করে ওদেরকে এই ধরনের, যারা পূর্ণবয়স্ক না তাদেরকে ওই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হয়। আর যারা পূর্ণবয়স্ক তাদের তো অনেক রকমের ব্যবস্থার শাস্তির ব্যবস্থা আছে। কারণকে হয়তো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, কেউকে আবার নেশা গ্রহণের পরিমাণ ইসে করে বা যারা এই সমস্ত নিয়ে কারবার করে পাচার করে এই সমস্ত জিনিসগুলাই আইনি লক্ষ্যে অপরাধ এবং ওদেরকে আরো বড় ধরনের সশ্রম কারাদণ্ড শাস্তি ব্যবস্থা আছে। কেউকে আবার 10 বছর দেওয়া হয়, কেউকে আবার যাবজ্জীবন দেওয়া হয়। এ ধরনের নানা ধরনের শাস্তির ব্যবস্থাও আছে। তো আমাদের জীবন সুন্দর জীবন, আমরা কেন এই ধরনের সমাজের অন্যায়মূলক জিনিস গ্রহণ করব বা করে এই ধরনের শাস্তির উপযোগী হব আর জীবনের মূল্যবান সময়গুলো এই শাস্তির কোঠাগারে কাটাবো? তার জন্যে এই ইসের থেকে সমাজ, ছাত্র ছাত্রী বিরত থাকার জন্য আমাদের এই অনুষ্ঠান, এই সচেতনমূলক বক্তব্যগুলো প্রত্যেকেরই গ্রহণযোগ্য আর গ্রহণ করার জন্য হবে। ঠিক আছে, নমস্কার। আমি আগেও